বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গা পূজা লক্ষ্মী পূজার আনন্দ শেষ হতে না হতেই এখন শহর জুড়ে কালী পুজোর প্রস্তুতি। আর সেই প্রস্তুতির সবচেয়ে প্রাণবন্ত ছবি দেখা যায় কুমোরটুলিতে। আমি এখন এসেছি কুমোরটুলির অলিগলিতে, যেখানে মাটির গন্ধে মিশে আছে সৃজনশীলতার জাদু। চারিদিকে ব্যস্ত শিল্পীদের হাত। কেউ রং তুলি দিয়ে মা কালীর গায়ে রঙের প্রলেপ দিচ্ছেন, কেউ আবার মুকুট গয়না আর বস্ত্রের সাজে মাতৃমূর্তিকে করে তুলছেন জীবন্ত। কোথাও দেখা যাচ্ছে শ্মশান কালী, উগ্র রূপে জিহ্বা বের করা, গলায় মুন্ডমালা, চোখে মুখে ভয়ঙ্কর দীপ্তি। আবার কোথাও ভদ্রকালী, শান্ত মুখমণ্ডলে আশীর্বাদময় দৃষ্টি, যেন ভক্তকে রক্ষা করার আশ্বাস দিচ্ছেন। কেউ বলছেন মহাকালী, 4 হাতে যেন অস্ত্র ধারণ করে অশুভ শক্তিকে বিনাশে প্রস্তুত। কোথাও দেখা যায় দক্ষিণাকালী, স্নেহভরা মুখে মৃদু হাসি, মাতৃত্বের প্রতীক রূপে। কেউ আবার তুলির টানে প্রাণ দিচ্ছেন মাতৃমূর্তিতে, কেউ আবার প্রতিমা শুকোতে রাখছেন দুপুরের আলোয়। শিল্পীদের চোখে মুখে ভেসে ওঠে সৃষ্টির আনন্দ, আর অন্তরে মায়ের প্রতি অগাধ আস্থা। পুরো পরিবেশটা জুড়ে যেন এক অনন্য আবেগ, ভক্তি ও শিল্পের মিলন। নমস্কার, আমি মৃণাল বক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। এই স্টুডিওয়ে কিছু অসাধারণ মাতৃমূর্তি তৈরি হয়েছে, তার কিছু ছবি আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব। এছাড়াও এই কুমোরটুলিতে রয়েছেন অনেক অসাধারণ শিল্পী, যারা নানা ধরনের মাতৃমূর্তি তৈরি করেছেন। এই অসাধারণ মাতৃমূর্তি তৈরির কিছু
ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আপনারা থাকুন আমার সঙ্গে। মোহনবাসী রূপগোপালের স্টুডিও থেকে বেরিয়ে অন্যান্য শিল্পীদের তৈরি নানা রূপের অপূর্ব কালী প্রতিমা দেখতে দেখতে হঠাৎই দাঁড়িয়ে গেলাম এক ভিন্ন দৃশ্যের সামনে। সারি সারি মিনিয়েচার কালী প্রতিমা। কুমোরটুলির বঙ্কিম পালের স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি। এখন শিল্পী বঙ্কিম পাল খুবই ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে কিছুক্ষণ সময় আমাকে দিয়েছেন। তার কাছ থেকে এখন তার শিল্পী জীবনের কিছু কথা জেনে নেব এবং আপনাদের কাছে তা শেয়ার করব। আপনারা দেখতে থাকুন কুমোরটুলির বিখ্যাত শিল্পী কি বলছে। নমস্কার দাদা। নমস্কার। আপনি এই স্টুডিওতে, আজ আমি এই স্টুডিওতে এসে আমি দেখতে পাচ্ছি সবই মিনিয়েচার মূর্তি। তো আপনি কি সবসময় এই মিনিয়েচার মূর্তিই করেন? হ্যাঁ, ম্যাক্সিমাম আমি মিনিয়েচার করি, কারণ হচ্ছে আমাদের পূর্বপুরুষরা কৃষ্ণগড়েতে সেই মাটির পুতুল বিখ্যাত। বাবা ঠাকুরদাদের ট্র্যাডিশনটা ধরে রেখে দিয়েছি, কিন্তু এই ছোটো কাজ করাতে প্রচণ্ড ঝামেলা, কষ্টের ব্যাপার। আপনি দুর্গা দেখেছেন, সেইগুলো করতে খুব ঝামেলা, কিন্তু করতে হয়। কাস্টমার ডিমান্ড, সবাই তো বড় নিতে পারে না। বাড়ির সিংহাসনের কিছু ছোট পুজো সারা বছর রাখে, তাদের জন্য এই মিনিয়েচারগুলো করেছে। এই মূর্তিগুলি যে তৈরি করে, এগুলো কি সবই খড়ের তৈরি না পুরো মাটি? পুরো হলে বিসর্জন আপনাকে দিতে হবে, হোম যজ্ঞ করতে হবে। এই হচ্ছে কি, মানে ঘরে রাখার জন্য এইগুলো পুরো মাটির চাই, সারা বছর রাখার জন্য। এই খড়ের নেবেন তখন ওটা বিসর্জন দিতে হবে। মানে এটা আপনি মাটিটাকে হাতে হাতে হাত দিয়ে মডেলিং কাজের উপরে অপূর্ব প্রত্যেকটি মায়ের মূর্তি আমি দেখতে পাচ্ছি এখানে। তো আপনি যে এই মূর্তিটি করছেন, এটি কি মূর্তির নাম? শ্যামা মা। হ্যাঁ, এই যে এসেছেন, এতদিন ছিলেন, যে পথে উমা গেছেন সে পথে শ্যামা এসেছেন। আপনার নাম? বঙ্কিম পাল, কুমারটুলি। আপনি বঙ্কিম পাল, কুমোরটুলি। দাদা, এই যে আজকে আপনি কতদিন ধরে এই কাজ করছেন? এটা আমার ছোটবেলা থেকে, যখন আমি শুরু করেছি তখন পয়সার জন্য তো কাজ করি না, তখন হচ্ছে কি এই ধর 7-8 বছর বয়স, তখন থেকে আমি শুরু করেছি বলতে কিরকম, এই আগে কালী ঠাকুর হতো না, যে ভূত দেখুন ওখানে প্রচুর বিক্রিত। ছোটবেলা থেকে হাতে রাখা খুব সুন্দর ছিল বলে, ওই উড়েপাড়া বলে ওখানে জায়গা আছে, তখন আমরা ছোটবেলায় ওই বাজি কিনবো বলে কিছু পয়সা রোজগার করতে হবে, তখন প্রায় 30 জোড়া 40 জোড়া ভূতের চোখ দিতাম ছোট বয়স থেকে। সেই কিছু টাকা হলো, সেইগুলো নিয়ে গিয়ে মুরগিহাটা থেকে বাজি কিনাম। এই শুরু হলো মেন কাজ। চোখ দিতে দিতে মানে লিখতে লিখতে এত দূরে এসেছি। আপনি প্রত্যেকেরই একজন গুরু থাকেন, আপনি কাজ শিখেছেন কার কাছে? দেখুন, আমার দাদু ছিলেন জামিনী পিকচারের আর্ট ডাইরেক্টর, ঠিক আছে। আমার বাবাও সেরকম শিল্পী, এবং বাবাই আমার গুরু। মানে একটা মানে যেহেতু আর্ট পরিবারের আমাদের জন্ম, জেনারেশন বাই জেনারেশন হয়েছে, আপনি না শিখুন আমার জিনের মধ্যে আর্ট রয়েছে। মানে বলা যায় যে আপনার রক্তের মধ্যে শিল্প রয়েছে। আপনার এই রক্তের থেকে, আপনার এই শিল্প চর্চা আপনার পূর্বপুরুষদের কাছ থেকেই পাওয়া, তাদের দেখে তাদের কাছ থেকে শিখে আপনি আজকে এই ধরনের মূর্তি তৈরি করছেন। এটার উচ্চতা কিরকম হবে? এটা হচ্ছে 22-23 ইঞ্চির মধ্যে, 22 ইঞ্চি। এই আপনি কি এই 22 ইঞ্চি প্রতিমাই বেশি দেখতে পাচ্ছি, তো এছাড়াও কি বড় প্রতিমা তৈরি করেন? আছে, গোডাউনে আছে। আচ্ছা, বড় প্রতিমাও তৈরি করে? হ্যাঁ, কিছু আছে, তাদের হচ্ছে ডিমান্ড করতে হয়। আচ্ছা, এগুলো বেশিরভাগই বাড়ির প্রতিমা। এটা কি প্রত্যেকটা অর্ডার করা আছে না? ম্যাক্সিমামই অর্ডার আছে। 7-8টা হচ্ছে বিক্রি হতে আছে। কিরকম দাম এই প্রতিমাগুলো? 4,000 টাকা আছে, 3,3500 আছে, 3800 টাকা আছে। এটা এখন 50% হয়েছে, বুঝছেন তো, আরো কাজ বাকি আছে। হ্যাঁ, একদম পাথরের মতন হবে। আচ্ছা, দেখে মনে করেন পাথরের ঠাকুর।
এতখানি দোষী, এতখানি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে, যেটা ভালো লাগে। দেখুন না, পুরো পাথরের মতন জ্বলছে একদম। আর যদি আপনার এই শিল্প চর্চা নিয়ে কিছু বলেন। শিল্প চর্চা নিয়ে দেখুন, আমাদের কুমারটুলিটা যে অবস্থায় পড়ে আছে, ভালো শিল্প পেতে গেলে, ভালো কাজ করতে গেলে ভালো পরিবেশ দরকার। আমি এটা কাজ করতে গেছি, সেই ভালো পরিবেশ কুমারটুলিতে নেই। কুমারটুলি একটা মানে আগ্নেয়গিরির ওপরে বসে আছে, দেখছেন ডেরা মানে প্লাস্টিক দিয়ে সব। একটা ভালো কাজ করতে জল পড়ে গলে গেল, হ্যাঁ। তারপরে ধরো কাদা মাটির কাজের পরিস্থিতি নেই। ভালো পরিবেশ যদি হতো। কিছু উত্তরাধিকারী তৈরি করে রাখছেন যারা আপনার এই যে সুন্দর শিল্প চর্চা এগুলোকে আরো আগামী দিনে তুলে ধরে রাখবে, মানে উত্তরাধিকারী বলতে যা বলে। উত্তরাধিকারী প্রচুর গভর্নমেন্ট আর্ট কলেজের ছেলেরা আছে। পয়সার ব্যাপার না, এটা হচ্ছে সাধনা। ছোটবেলা থেকে সাধনা, রামকৃষ্ণ সাধনা, এরা যে সাধনা করেছে নিষ্ঠাভাবে, মানে চেয়েছেন ঈশ্বর তাকে তেমন ভাবে দেখা দিতে, এটাও ঠিক সেই সাধনা। এখন সাধনা করার জায়গা নেই, ওই আসে আবার কিছুদিনের মধ্যে হারিয়ে যায়। একটা ছেলে শিখতে এলো, হ্যাঁ, সে যদি এসে যদি একটা ভালো শোনাচ্ছেন, ভালো ড্রেস আর চকমকিয়া ড্রেস পরে এসে যদি শিখতে আসে, হবে না। মাটির সঙ্গে মিশে মাটির মতন হতে হবে। এক এক সময় আমরা দেখতে না ভালো জামা প্যান্ট পরতে পারি না, কাজের পরিস্থিতিতে কিরকম থাকতে হবে। আমরা ক্যামেরার পেছনের লোক, সত্যিরাই ছিল ক্যামেরার পেছনের লোক, তারা অভিনয় করে তাদের, কিন্তু ওই লোকটাকে দেখতে পান, কিন্তু শিল্পটাকে আমরা দেখে তখন বলি বাহ, উনি কি পরিস্থিতি আছে, একটা সাধারণ জামা প্যান্ট পরে আছে, কিন্তু ওনার চিন্তাধারা, ওনার শিক্ষা, এটাই দেখ। উনি যে চোখে দেখেন, আমরাও ঠিক সেই চোখে দেখি। সেটা যখন মানুষের কাছে যায় তখন বাবা বলে। তা নিজেকে আপ টু ডেট করতে হবে। অনেক সময় মাটি হাতে খেয়ে নিই। আমি পেন্টিং করি, তো পেন্টিং করে যখন চায়ের গ্লাসে পেন্টিং করতে হতে দেখুন কালারটা অনেক সময় চায়ের কালার হয়ে যায়। এতটাই কাজের মগ্ন, হ্যাঁ, ওটা ঢক করে খেয়ে নিই। যে লেখাপড়া করুন, যে কোনো কাজ করুন, সেই সাবজেক্টের মধ্যে ঢুকিয়ে যেতে হবে। ওই লোকটা কি কথা বলছে যেন কানে না আসে, কোনো ধ্যানটা যেন এখানে থাকে, তাহলে আপনি কাজ শিখতে পারবেন। আর এটাই হলো মূল, যেটাই করুন ভালোবেসে করুন, সাবজেক্টে ঢুকিয়ে। ঠিক আছে, আমি বঙ্কিম পাল কুমারটুলি থেকে বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি এইটুকু সময় আমাকে দিলেন। আপনার এই কাজকে সত্যি মনোমুগ্ধকর কাজ, এক কথায় বলা যায়। এক একটা প্রতিমার এক এক রকম রূপ, তার কাজ আপনি যে সত্যি ভালোবেসে এই কাজগুলো করছেন, আপনার এই কাজের মাধ্যমে বোঝা যায়। আপনার শিল্পচর্চা আরও এগিয়ে চলুক, এই আশা রাখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা দেখছেন এনার ভিডিও তারাও যেন ভালো থাকবেন। প্রকৃতি স্টুডিওয় শিল্পী বঙ্কিম পালের কাছ থেকে জানতে পারলাম যে একজন শিল্পী হয়ে ওঠার পিছনে কতটা অধ্যবসায় ও একাগ্রতার দরকার হয়। চলুন এবার ঘুরে দেখে নেওয়া যাক কুমোরটুলির আরো কিছু স্টুডিও। এখানে শিল্পীর হাতে ছোঁয়া ও তুলির টানে কিভাবে ধীরে ধীরে মাটির ভিতর থেকে গড়ে উঠছে মা কালীর অনন্য রূপ, যেখানে প্রতিটি তুলির টানে, প্রতিটি রঙে লুকিয়ে আছে ভক্তি, ভালোবাসা আর এক অনন্ত সৃজনের গল্প। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন অথবা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল
আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে আরো নতুন ভিডিও করার ক্ষেত্রে উৎসাহিত করবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী দিনে এই চ্যানেলে আরো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায়। কথা বলে নিবি, তুমি এইটা কথা বলে আমাকে